হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। বন্ধুরা, গতকাল শারীরিক অসুস্থতার কারণে কোনো আপডেটেড ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে নতুন কিছু আপডেট নিয়ে কথা বলা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ওডিশা এফসির 25 বছর বয়সী উইঙ্গার রাহুল কেপিকে নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জেনে গেছো রাহুল কেপি কিন্তু আগামী জুন মাসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জার্সিতে ইউএসএ তে একটি 7 সাইড টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। সেখানে অনেক বড় বড় লেজেন্ডের সাথে কিন্তু সে ম্যাচ খেলবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, এটা কিন্তু ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের ভারতীয় হিসাবে গর্ব করা উচিত যে আমাদের দেশের কোনো প্লেয়ার এত বড় মঞ্চে খেলার সুযোগ পেয়েছে। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো বেঙ্গালুরু এফসির 31 বছর বয়সী উইঙ্গার রায়ান উইলিয়ামসকে নিয়ে। বন্ধুরা, অনেক জায়গায় শোনা যাচ্ছে রায়ান উইলিয়ামস কিন্তু ইন্ডিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছে যাতে সে ইন্ডিয়ান জার্সিতে খেলতে পারে। বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা বলছি আমি। এআইএফএফ থেকে কিন্তু তাকে একটা অফার দেওয়া হয়েছে যে সে চাইলে ইন্ডিয়ান পাসপোর্ট গ্রহণ করে আগামী 3-4 বছরের জন্য ইন্ডিয়ান জার্সিতে সে ফুটবল খেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু হয়েছে। এই নিউজটা কিন্তু কভার করেছে প্রফেসর কলিঙ্গ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দেখা যাক ভবিষ্যতে আমরা রায়ান উইলিয়ামসকে আমাদের দেশের জার্সিতে খেলতে দেখতে পারি কিনা। বন্ধুরা, এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো, তাও এই আপডেটটা জানিয়ে দিচ্ছি। নাপোলি কিন্তু 2024-25 মরশুমে সিরিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ক্যাগলিয়ারি এফসি কে 2-1 গোলে হারিয়ে নাপোলি কিন্তু সিরিয়া চ্যাম্পিয়ন। তো অনেক শুভেচ্ছা রইল নাপোলিকে আমাদের তনয় ফুটবল আপডেট পরিবার থেকে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ফাইনালি কিন্তু রিয়াল মাদ্রিদ ছাড়লেন লুকা মদ্রিচ এবং কার্লো আনচেলত্তি। হ্যাঁ বন্ধুরা, গতকাল রিয়াল সোসাইড এবং রিয়াল মাদ্রিদের যে ম্যাচটি ছিল সেখানে 2-0 গোলে রিয়াল মাদ্রিদ কিন্তু জিতেছে এবং রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামেই কিন্তু তাদের দুজনকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে এবং সেই সময়টা ছিল অনেক বেদনার, কারণ প্লেয়ার এবং সমর্থকদের চোখের কোলে কিন্তু সেই সময় জল জমেছিল। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী মরশুমে লুকা মদ্রিচ কোন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।